ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা আছে, তেমনি খোদ ভারতেও অনেকের কৌতূহল আছে। সবার একই প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা শেখ হাসিনার ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল, তার মধ্যেই তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে বাহিনীর একটি ঘাঁটিতে যান। নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতে আছেন। এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য না দেওয়া হলেও থেমে থাকেনি আলোচনা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যর সঙ্গে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে আছেন, থাকছেন মেয়ে সায়েমা ওয়াজেদের সঙ্গে, যিনি গেল ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি নিয়েছেন। এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও দিন দিন জোরালো হচ্ছে বাংলাদেশে। তবে সাবেক ও বর্তমান অনেক রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।